15 তারিখে ইতিহাসের পরীক্ষা হয়ে গেছে, সেমিস্টার তৃতীয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবং এই ইতিহাসের প্রশ্ন নিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন ধরনের যারা শিক্ষা বিষয়ে ইউটিউব চ্যানেলগুলোতে পাঠদান করে থাকেন, সমস্ত জায়গা থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে ইতিহাস প্রশ্নটা বিগত 10-12 বছরে প্রশ্ন হয়নি এমন একটি নিদর্শন স্থাপন করেছে। আমাদের সঙ্গে ছাত্ররা রয়েছে, তারা তাদের অভিজ্ঞতাটা আমাদেরকে জানাচ্ছে, কারণ তারাই আগামী দিনে আমাদের এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে। সুতরাং এই ধরনের প্রশ্ন আমাদের একটা বার্তা। ইতিহাস বিষয়ে একটা ভীতির কারণ এমনিতেই রয়েছে, ইতিহাস বিষয়টাকে নিয়ে অনেকেই ভয় পায়, এবং এই প্রশ্ন নিরিখে ইতিহাস বিষয়টা আরও ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার সঙ্গে একজন ছাত্র রয়েছে এবং অনেক ছাত্র রয়েছে বিভিন্ন স্কুল থেকে, তারা তাদের অভিজ্ঞতার কথা বলবে। তুমি আমাকে বলো যে ইতিহাসের সেমিস্টারে যে প্রশ্নটা হয়েছে সেই প্রশ্ন কি সিলেবাস অনুযায়ী হয়েছে? না, আমার মনে হয় সিলেবাস অনুযায়ী ঠিক মানে জিনিসটা ধারণ করিনি। কিছু কিছু প্রশ্ন এমন ছিল যেগুলো আমার মনে হয় আউট অফ সিলেবাস থেকে এসছে, বা আউট অফ সিলেবাস না থাকলে আমাদের যে মূল সিলেবাসের যে লাইনটা সেটার বাইরে থেকে এসছে। যার জন্য আমার মনে হয় যে এই নতুন সিলেবাস বা নতুন একটা পদ্ধতিতে পরীক্ষা, এটা অনেক ছাত্রদেরই খুব সমস্যা হয়েছে। আমার কিছু বন্ধুরা যারা 1 মাস ধরে মেইন স্ট্রিম সাবজেক্ট পড়ে এসছে, বাট তারা এই কোয়েশ্চেনগুলো দেখে থতমত খেয়েছে। কারণ হয়তো এটা বইয়ের মধ্যে ছিল বাট মেইন স্ট্রিম সাবজেক্টের মধ্যে ছিল না। অনেক প্রশ্ন যেগুলো ছিল সেগুলো সাবজেক্টের বাইরে, টিচাররাও সলভ করতে পারেননি। আমাদের অনেক টিচারের ভিডিও দেখেছি ইউটিউবে। তুমি আমাকে একটা জিনিস বলো, যেমন হচ্ছে জাভা শান্তি চুক্তি বলে একটি কোশ্চেন ছিল, এই প্রশ্নটি কি তোমাদের সিলেবাসের মধ্যে? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে রাজবংশের উপরে একটি প্রশ্ন ছিল, মামেলুক, এটা কি তোমাদের মামেলুক রাজবংশ, এটা কি সিলেবাসের অংশ? সিলেবাসের অংশের মধ্যে ছিল না আমাদের এটা। আমাদের মনে হয় আমরা মেইন স্ট্রিম যখন পড়েছি আমরা এগুলো কিছুই পড়িনি। স্কুল থেকে আমাদের হয়তো এগুলো সেরকম আমাদের স্কুলে তো দেখানো হয়নি, বাকি অন্য স্কুলের বিষয় জানি না। বা বিভিন্ন ধরনের যে চিরস্থায়ী বন্দোবস্ত, তার উপরে যে মানে মেন্টাল ম্যাপ টাইপের, যেটা মাঝখানে তোমাদের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, 4টে সাইডে 4টে প্রশ্ন দেওয়া আছে, এবং তার মধ্যে যে 4টে বিকল্প আছে, সেই বিকল্পের মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্তের দুটো বিকল্পই দেখা যাচ্ছে যে সঠিক। তো তোমরা এই জায়গা থেকে যে একাধিক 4-5টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে হয় সিলেবাসের বাইরে থেকে এসছে বা উত্তর ভুল, যেমন জাভা শান্তি চুক্তিতে যে সালগুলো রয়েছে সেগুলো একটাও কিন্তু বিকল্পের মধ্যে পড়ছে না। এটা আমরা বিগত কয়েকদিন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে এটা কি বিকল্পগুলো ঠিক ছিল? না, আমি যখন পরীক্ষায় অ্যান্সারটা করার পর বাড়ি গুগল সার্চ করে দেখি, গুগলে আলাদাই সাল দেখাচ্ছিল, লাইক কিছু 1784 বা 1794 কিছু দেখাচ্ছিল। আচ্ছা, আরেকটি উদ্ধৃতি ছিল যে বিজয়নগর এম্পায়ার ওয়াজ ডিসিপ্লিন, ওখানে উদ্ধৃতিটা কিন্তু অনেক বড় উদ্ধৃতি, ওখানে মানে ওই উদ্ধৃতিটাকে কিন্তু টানা হয়নি, একটা মাঝ জায়গাতে শেষ করে দেওয়া হয়েছে। এটা কি ঠিক হয়েছে? আসলে এটা ঠিক হয়েছে কিনা বলতে পারছি না, কারণ বিজয়নগর সাম্রাজ্য নিয়ে আমাদের সিলেবাসে ছিল, তাই ওটা নিয়ে প্রশ্ন না তোলারই ঠিক। কিন্তু উদ্ধৃতিটা না, যেহেতু বিজয়নগর সাম্রাজ্য নিয়ে তোমার বতুতা বা রাজ্জাক সবাই কিছু না কিছু বলেছে, সেক্ষেত্রে উদ্ধৃতিটা পুরোটা রাখাটা উচিত ছিল না, আমার মনে হয় উচিত ছিল না। ঠিকই, পুরো উক্তিটা দেব, এবং উদ্ধৃতিটাকে ওখানে গিয়ে দুটো অক্ষরে ডিসিপ্লিন অ্যান্ড প্রসপারাস বলে শেষ করে দিচ্ছে। তারপরে তো অনেকটা আছে, গুগলে সার্চ করলে দেখা যাবে এটা সম্পর্কে অনেক মানে করেছে, অ্যানালিসিসটা দেওয়া হয়েছে, ন্যারেটিভটা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এরকম হঠাৎ করে করাটা উচিত না মনে হয় না। আমার মনে হয় উচিত হয়নি, কারণ প্রথম বছর যেহেতু আমাদের উপরে এটা টেস্ট করা হচ্ছে, বলতে গেলে গিনিপিগ আমরা, সেখানে আর মনে হয়নি যে এতটা এরকম প্রশ্ন করাও ঠিক ছিল আমার মনে হয়। কারণ যারা এমনি তুমি কি রকম নাম্বার আশা করছো? আমি আশা করছি যে আমি যেরকম অ্যান্সার দিয়েছি আমার 30 আমি আশা করছি। আচ্ছা, যে 5টা প্রশ্ন নিয়ে সমস্যা হয়েছে, এই 5টা প্রশ্নের জন্য তুমি তোমাদের বন্ধুদের জন্য, যারা খুব সাধারণ ছাত্র, যারা 12-10 এরকম নম্বরটা পেয়ে থাকে, তারা যদি এই উত্তরগুলো করে থাকে, তাহলে তাদেরকে এই নম্বরটা দেওয়া উচিত কি? বিষয়টা হচ্ছে নাম্বার দেওয়াটা তাদের ক্ষেত্রে উচিত, কিন্তু আমার মনে হয় যে কোনো রকম কোনো না করে আমার মনে হয় টিচারদের এটা নিজেদের সলভ করা উচিত। না, আমার বিষয়টা হচ্ছে প্রশ্নটা যেহেতু সিলেবাসের বাইরে এবং তোমাদের এর মধ্যে নেই, সুতরাং সংগতভাবে এটা দেওয়া সবাইকেই দেওয়া উচিত। এখানে কোনো ভালো ছাত্র খারাপ ছাত্র বিষয় নেই। না, আমার মনে হয় দেওয়াটা উচিত, যেহেতু ওইগুলো বাইরে থেকে এসেছে এবং অপশনও ঠিক না, তাই আমার মনে হয় ওগুলো দেওয়া উচিত। আচ্ছা, তোমার নামটি একটু বলো। আমার নাম নীলেশ মজুমদার। আচ্ছা, আমি আরও 2-1 জনের সঙ্গে কথা বলছি, তুমি তোমার অভিজ্ঞতার কথা বলো তো, যে তোমার ইতিহাস প্রশ্ন নিয়ে কি মনে হয়েছে? ইতিহাস প্রশ্ন বলবো কয়েকটা কমন ছিল, কিন্তু কয়েকটা আউট অফ সিলেবাস থেকেও এসছে কোশ্চেন। এরকম বলো 2-1টা। যেমন বললো জাভা শান্তি চুক্তি, ওটা
ওটা আউট অফ ডুরাল লাইনটা ছিল, না ছিল জাভা চুক্তি মেন ছিল, জাভা তারপর তোর ওই চুক্তিটা সাল মেন ছিল, তারিখের তবে যেটা ম্যাচিংটা ছিল ম্যাচিং মানে রাজবংশের উপরে, মামেলুক রাজবংশ, অন্যান্য কোনটা কোন সালের রাজবংশ, ওটা একটু টাফ ছিল, ওটা আউট অফ সিলেবাস থেকে ওটা ছিল। এইগুলো কোশ্চেনগুলো করতে সাধারণ ছেলেদের অনেকটাই সমস্যা হয়েছে। আচ্ছা, তোমার কি রকম মনে হয়েছে প্রশ্নটা, মানে তোমার এই প্রশ্ন সলভ করতে গিয়ে তোমার কি মনে হয়েছে? হার্ড লেগেছে প্রচন্ড এটা। আচ্ছা, যেহেতু তোমার একাধিক প্রশ্ন এবং তার যে বিকল্পগুলো সেটা নিয়ে অভিযোগ হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি সংসদের কাছে কি দাবি রাখছো, যে এই নম্বরটা সবার জন্য দেওয়া উচিত? অবশ্যই এটা কয়েকটা কোশ্চেন যেমন এরকম ছিল, এই কোশ্চেনগুলোর নাম্বার দিয়ে দেওয়া উচিত সংসদ। আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে আরেকজন রয়েছে, তুমি কিছু বলবে? আমারও একই মত, এদের দুজনের মত অনুযায়ী যে কোয়েশ্চেন খুবই হার্ড ছিল। তো মোটামুটি কমন এসছে ঠিকই, 20-22 নম্বর কমন এসছে, কিন্তু বাদবাকি যেই রেস্ট অফ নাম্বারসগুলো ছিল সেইগুলো হার্ড ছিল। মানে কয়েকটা প্রশ্ন যেমন সিলেবাসের বাইরে দিয়েও ছিল, তো ওই সিলেবাসের বাইরে যেই সব কোয়েশ্চেন ছিল সেইগুলোই আমার মতে নাম্বার দিয়ে দেওয়া উচিত, কারণ সেটা তো নিয়মের মধ্যে পড়ছে না। তো আমারও ওদের সাথে একই অভিমত। আচ্ছা, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের ইউটিউব চ্যানেলে। আমি এই বিষয়টি, আমার যে ভিডিওটি, এটি আমি আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় প্রেসিডেন্ট স্যারকে ফরওয়ার্ড করব, যাতে করে তিনি তোমাদের সমস্যাগুলো উপলব্ধি করতে পারেন। এবং অত্যন্ত শিক্ষা জগতের একজন কৃতি সন্তান আমাদের প্রেসিডেন্ট স্যার, এবং ছাত্রদের উপযোগী সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। সুতরাং আশা করা যায় যে তোমাদের যে অ্যাপিলটা আছে, যে 5টা প্রশ্ন সিলেবাসের বাইরে বা তার বিকল্পগুলো ঠিক নয় বা একাধিক বিকল্প সঠিক রয়েছে সেখানে, সেক্ষেত্রে কোনো ধরনের বাছবিচার না করে সবাই যারা এই উত্তরটা করেছে তারা যাতে করে নম্বরটা পায় তার ব্যবস্থা করলে তোমাদের পক্ষ থেকে তোমরাও খুশি হবে। এবং আমাদের আবেদনটা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে থাকবে। সবাই ভালো থেকো। ধন্যবাদ। থ্যাংক ইউ।